আজ করব কাতলা মাছের ফ্রাই। তো তার জন্য এখানে কাতলা মাছের 3 পিস পেটির দিকের মাছ আমি নিয়ে নিয়েছি। এখন আমি একটা মশলার পেস্ট তৈরি করব। নিলাম এখানে খানিকটা ধনেপাতা, নিলাম কয়েক কোয়া রসুন, আদা, কাঁচা লঙ্কা, আর সেই সাথে নিয়েছি গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো আর প্লেটের কালার একসাথে মিশে গেছে, তো এই নিলাম গোলমরিচ। এটাকে আমি এখন একসাথে পেস্ট বানিয়ে নেব একটা। এখন আমি যে পেস্টটা বানিয়েছি সেই পেস্টটা নিয়ে নিলাম মাছের সাথে। দিলাম নুন, দিলাম একটু লেবুর রস। মাছের মধ্যে একটা আষ্টে গন্ধ থাকে, তো এই লেবুর রসটা সেই কারণেই দিলাম। তো এখন আমি এগুলো ভালো করে মেখে নেব। মাছের সাথে মেখে আমি কিছুক্ষণের জন্য ম্যারিনেট হতে দেব। মশলাটা মাখিয়ে নিলাম, এখন আমি কিছুক্ষণের জন্য রেখে দেব ম্যারিনেট হওয়ার জন্য। তো একটা ডিম আমি ফেটিয়ে নিলাম। এখন আমি একটা করে মাছ ডিমের গোলায় ডুবিয়ে নেব। তো ডিমের গোলা থেকে তুলে দিয়ে দেব আমি ব্রেড ক্রাম্ব। ব্রেড ক্রাম্পে কোট করে নেব। তো সবগুলো মাছ আমি এরকমভাবে ডিমের গোলায় ডুবিয়ে ব্রেড ক্রাম্পে কোট করে নেব। তো ব্রেড ক্রাম্পে আমি কোট করে নিলাম। এখন আমি এটাকে 10 মিনিটের জন্য ফ্রিজে রাখবো সেট হওয়ার জন্য। 10 মিনিটের জন্য ফ্রিজে রেখেছিলাম সেট হওয়ার জন্য। এখন আমি মাছগুলো ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে আমি এখন আস্তে আস্তে ভেজে নেব। তৈরি হয়ে গেল কাতলা ফ্রাই। আমি একটা ভেঙে দেখাচ্ছি কাতলা ফ্রাই কীরকম হয়েছে। স্বাদে গন্ধে অতুলনীয়, না বললে কেউ বুঝতেই পারবে না এটা কাতলা ফ্রাই, মনে হবে ভেটকি মাছের ফ্রাই। তো আজ এই পর্যন্তই, আবার অন্য কোনো রেসিপি নিয়ে কথা বলবো। আজ এখানেই শেষ করলাম।